এখানে গেলাম, ওখান দিয়ে গিয়ে আর রাস্তা দেখা যাচ্ছে। গভীর জঙ্গল দিয়ে আমরা হাঁটছি, কি আছে জানি না। বিরাট জঙ্গল, জঙ্গলে আমরা হেঁটে চলেছি, জঙ্গল সাফারি। হাতে কিছু নেই, ও খাড়াই। ঝমঝম করে আমরা যাচ্ছি পথে পথে, ওইখানে যাবো আমরা। আমি তো রাস্তায় বহুত দুর্গম দেখে 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 ক্যামেরা স্টাডি করছি, উড়ে যাচ্ছে বন জঙ্গল দিয়ে। রাস্তা নেই আর, সব ঘুবলে গেছি। এবার এই রাস্তা দিয়ে আমরা রিটার্ন করবো, ভাবা যাচ্ছে না। হ্যাঁ কোথা, এইখান থেকে স্নান মারতে হবে। উঠবি কি করে? ওখান থেকে গেলে এক ঝটকায় অনেকটা নেমে যাবো। দেখো এখানে রাস্তা নেই। রাস্তা খুবই বোঝা যাচ্ছে না, ব্যাগ গিয়ে এসেছি আমরা। কোন দিকে যেতে? দেখো কোনো রাস্তা নেই, এদিক এদিক করে আমরা নামছি। এই না, এটা তো এটা তো ওটার সময় আমাদের কি হবে বুঝতে পারছেন? এই ওখানে উঠবো আমরা। হাতে লাঠি নিয়ে এখান থেকে রাস্তা বোঝা যাচ্ছে, অন্য দুনিয়া চলে এসেছি মনে হচ্ছে। উঠবি কি করে বুঝতে পারছিস তো? ঘুরে ঘুরে রাস্তা আছে, ঘুরে ঘুরে রাস্তা আছে, কিছুই দেখা যাচ্ছে না। ওই যে ঘুরে ঘুরে রাস্তা আছে, কিছুই দেখা যাচ্ছে না। এখনো পর্যন্ত ঠিকঠাক যাচ্ছি আমরা। গণপতি নেবো, বিঘ্ন হতে গণপতি নেবো, ঠিকঠাক পৌঁছিয়ে দাও। হ্যাঁ রাস্তার কিছু নেই, আমরা ওই দেখো পাল্টি মারছি। মনে হচ্ছে আমাদের নদী ধরে ওইদিকে যেতে হবে, অনেক দূর ওখান থেকে নিচে পড়ে নিয়ে পড়ছি। ওখান থেকে নামা যাওয়া কষ্টসাধ্য হয়ে যাবে। হ্যাঁ কি থাকতে পারে আমি বুঝতে পারছি না, বিরাট জঙ্গল। তারপর ওদিকে রাস্তা আছে তো, কি করতে চাইছি দেখুন। খুব সামালকে আমাকে পা ফেলতে হচ্ছে, ও তো হুস করে ছুটছে, ওর সাথে যাওয়া মুশকিল আছে। হ্যাঁ এটা ঘুরে রাস্তা, ওই দিকে ঘুরে রাস্তা দেখো। এলাম আমরা সুদে উপর থেকে নিচে, এখানে ওই যে ঘুরে রাস্তা আছে।
একটু রাস্তা এবার কষ্ট হচ্ছে, এতক্ষণ কোথায় ছিলাম জানি না, এবার একটু রাস্তা কষ্ট হচ্ছে, ওই যে ঘুরে রাস্তা আছে। চলো এবার আমাদের রাস্তা ঠিকঠাক বুঝতে পারছেন। দুর্গম, মোস্ট ওয়েলকাম দুর্গম। সকালবেলা উঠেই দুর্গম রাস্তা পাড়ি দিতে শুরু করে দিয়েছি। পুরো খাড়ায়। যেটার জন্য আমাদের কষ্ট আমরা দেখতে পাচ্ছি, এবার সেই নদীর কাছে পিঠে আমরা এসে গেছি। বড় বড় পাথর পল্লী দিবে। দেখো যেটার জন্য আমাদের আশা, ওই দূরে দেখা যাচ্ছে নদীটা, যেন জল খেতে এসেছি। দেখো সামনে নাচছে। এই পাঁচটি বিরাট বড় বড় পাথর আমরা এসে গেছি এইখানে। সেই গাছ ছবি তুলছি। আমরা এই দিক দিয়ে টান্না মারবো, এই দিক দিকে ওইখানটা একটা রাস্তা আছে, যেটা বলি গাছের ভিতর দিয়ে রাস্তাটা, ওই রাস্তাটা দিয়ে যাবো। হ্যাঁ কেন হারাবো যদি ওটাই, কারণ এই পাহাড়টা ওদিক দিয়ে উঠেছে, এদিক দিয়ে উঠেছে, তারপর মাঠ, আবার বাড়ি, সেটা আমরা এই ঘুরে ঘুরে এসেছি। দুখানা পাহাড় টুকরি সকালবেলায়, জঙ্গল জঙ্গল সাফারি নাও অন আমি পড়ে যাচ্ছিলাম, দেখছি খুব ডেঞ্জার ডাকছে এখানে আমাদের। লাঠি নিয়ে নিয়েছি, আমাকে একটা কিছু ব্যবস্থা করতে হবে, করতে পারছি বডি রাখতে পারবে না, ওটা নিলে বেশি কষ্ট হবে। চলো জঙ্গল সাফারি অন, হাতে দুখানা করে বাঁশ, দেখো কি হবে এখান দিয়ে। ওয়াও দেখো কি সুন্দর একটা গুহা চিত্র, কষ্ট করে আসা এই নদীটা, এইখানটা উৎসটা দেখবো বলে আমরা এসেই গেছি। কিছু মাত্র দূরে আছে, আছে আমাদের ফটোগ্রাফার পিছনে আসছিল। লাগছে দুর্গম, কিন্তু আমরা নামতে পারবো কি বুঝতে পারছি না। দেখো 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 ট্রেন বলেছি। ওয়াও আমরা এসেই গেছি। দেখো এই হচ্ছে ঋষি নদী, এই হচ্ছে নদী। যা যার কোনো রাস্তা দেখতে পাচ্ছি না। দেখো আমরা এসে গেছি সেই জায়গাটায়, জুতো করে দিয়েছিল স্লিপ। ওই দেখে একটা গেস্ট হাউস আমরা দেখতে পাচ্ছি। ওই দিক দিয়ে যেটা আছে, ওই দিক দিয়ে নামতে হবে। হ্যাঁ ওই দিক দিয়ে নামতে হবে। পাথরটা তুলছে।
এদিকে ঘোর। এবার আমরা যাবো আগে, রাস্তা বহুত দুর্গম, কি হয় যাবো বোঝা যাচ্ছে না। এসে গেছি সমতলের মতো জায়গা, আর কোনো চাপ নেই। কেউ কীভাবে যাচ্ছে পাহাড়টা, দেখো এখানে আমরা পার হবো, ও পার হয়ে চলে গেছে। দেখো এই আমাদের জল, এই আমি পার হবো এবার। এই একটা পা বাইরে দিচ্ছি, দেখো পলি পড়ে গেছে। আমি যাবো ওই পারে, দেখতে পাচ্ছেন সব পাথর দিয়ে ভেঙে ভেঙে। দেখুন এইভাবে এইভাবে আমি এইভাবে করে চলে এলাম এপারে। ওয়াটার প্রুফ তো।